বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো খুবই মজার বাঁধাকপির পাকোড়া বা বাঁধাকপির বড়া। এটা খেতে খুবই মজা হয়েছিল। আশা করি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আর এই শীতের সময় কিন্তু পাকোড়া খেতে খুবই মজা লাগে। এই পাকোড়াটা বানানোর জন্য এখানে আমি একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ দিলাম, দিয়ে এটা কিছুক্ষণ মাখিয়ে রাখবো। 10 মিনিটের মতো মাখিয়ে রাখবো। এতে করে দেখা যাবে বাঁধাকপি থেকে বেশ খানিকটা পানি বের হয়ে যাবে। আর বাঁধাকপিটা কিন্তু আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি মুসুরের ডাল 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম হাফ কাপ পরিমাণ। এখন এই যে মুসুরের ডালটা একবারে মিহি করে নিয়ে একটু আদা ভাঙা করে এটা ব্লেন্ড করে নিয়েছি। আর এই পাকোড়াটা বানানোর জন্য এখানে আমি সামান্য একটু মুরগির বুকের মাংস কুচি করে কেটে নিয়েছি, ধনিয়া পাতা, 3টা পেঁয়াজ কুচি, 5টা কাঁচামরিচ কুচি নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন এই যে 10 মিনিট পরে আমি বাঁধাকপিগুলো থেকে দেখুন বাঁধাকপিটা কিন্তু অনেকটা নরম হয়ে আসছে। এখন আমি এই যে বাঁধাকপিটা চিপে চিপে পানিগুলো ফেলে বাঁধাকপিটা নিয়ে নিব। ভালো করে চিপে নিতে হবে। এভাবে বাঁধাকপি থেকে পানিটা বের করে নিলে বাঁধাকপির পাকোড়া কিন্তু খেতে বেশ মুচমুচে হয়। এই যে ভালো করে সব আমি চিপে নিলাম, বেশ খানিকটাই কিন্তু পানি বের হয়েছে। এখন আমি এই যে একটা বাটিতে সব রেডি করে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ মুসুরের ডাল বাটা দিয়ে দিব আমি। আর দিব এর ভিতরে হাফ চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ দিব রসুন বাটা, হাফ চামচ পরিমাণ দিব জিরা বাটা, আর হাফ চামচ পরিমাণ দিব লবণ। যেহেতু বাঁধাকপিটা আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এই জন্য লবণটা বুঝে দিতে হবে। আর দিলাম হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, আর খুবই সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম। আর দিলাম একটু কাবাব মশলা। যেহেতু আমি এখানে মুরগির মাংস নিয়েছি, এই জন্য একটু কাবাব মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সাথে পেঁয়াজ কাঁচামরিচটা প্রথমে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। একদম বেশ ভালো করে ডলে ডলে এভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে এর সাথে আমি মুরগির মাংসটা মাখিয়ে নিব। মুরগির মাংসটা মাখিয়ে নিয়ে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর বেশ ভালো করে কিন্তু মাখাতে হবে। এই পাকোড়া বানানোর জন্য সব কিছু যত ভালো করে মাখাবেন ততই কিন্তু পাকোড়াটা খেতে মজা হবে। আমি এভাবে ভালো করে সব একসাথে মাখিয়ে নিয়ে এখন আমি এর ভিতরে আরও 1 টেবিল চামচ পরিমাণ মুসুরের ডাল বাটা দিলাম। মাখানোর পর মনে হচ্ছিল যে আর একটু ডাল বাটা লাগবে, এই জন্য আমি ডাল বাটা দিলাম। আর দেব 2 টেবিল চামচ পরিমাণ শুকনা চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা দেওয়াতে পাকোড়াটা খেতে কিন্তু বেশ মুচমুচে হবে। এখন এই যে সব আমি ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিব। পাকোড়াটা খেতে কিন্তু খুবই মজা হয়। আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। এই যে ভালোভাবে মাখানো আমার হয়ে গিয়েছে। আমি হাতের মধ্যে এই যে শেপ করে নিয়ে দেখছি যে কেমন হয়েছে, মাখানোটা ঠিকমতো হয়েছে কিনা আমি এই যে দেখে নিলাম। এখন আরেকটু মাখিয়ে আমি এটা রেখে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিব। যে মাখানোটা আমার বেশ ভালো মতো হয়ে গিয়েছে। আমি এখন এটা সাইডে রেখে একটা প্যানে যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা এখন গরম করে নিয়ে এর ভিতরে এই যে পাকোড়াগুলো আমি গোল শেপ করে দিয়ে দিচ্ছি। এই পাকোড়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে মনে করে অবশ্যই একটা লাইক দিবেন। আমার লাইকের পরিমাণ কিন্তু খুবই কম আসে। আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অন্যের কাছে পৌঁছাতে সহযোগিতা করে। এই যে আমি এখন মিডিয়াম হিটে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। এই শীতের সময় কিন্তু পাকোড়া খেতে খুবই ভালো লাগে। আর এই শীতের সময় অনেক রকমের সবজি পাওয়া যায়, এজন্য কিন্তু আমরা এই সময় পাকোড়াটা বেশি খেয়ে থাকি। এই বাঁধাকপির পাকোড়াটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর এখন আমি মিডিয়াম টু লো হিটে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। এতে করে পাকোড়াগুলো বেশ ভালোভাবে ভাজা হবে। এই যে পাকোড়াগুলো এখন আমি তুলে নিচ্ছি। আর সুন্দর উপরে কিন্তু মুচমুচে হয়েছিল পাকোড়াগুলো খেতে। যে পাকোড়াগুলো সব তুলে নিয়ে আমি বাকি পাকোড়াগুলোও সেমভাবেই ভেজে নিব। আমি পাকোড়াগুলো ভেজে একটা টিস্যুর উপর তুলে রেখেছিলাম, এতে করে অতিরিক্ত তেলগুলো টিস্যুতে চলে যাবে। এই যে হয়ে গেল আমার খুবই মজার বাঁধাকপির পাকোড়া বা বড়া। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।